তুমি বলেছো এই দেশের 99% শিল্পীরা আওয়ামী লীগ করেছে, তাতে কি সমস্যা করলে করছে, তাতে আমার কি হয়েছে? এটা দেখার সময় আমার নেই। আমি জিয়া পরিবারের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক, তারা আমাকে ভাত পেতেছি 5 টাকা, 5,000, 10,000 টাকা যদি তোকে প্রমাণ করতে পারে, সেদিন থেকে এই মুখটার জনসমক্ষে দেখাবো না। যারা যেটা করে অভ্যস্ত তারা সেই কথাটি বলে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের যে প্রান্তে মুক্ত চিন্তাশীল পীর মাশায়েখ, প্রেমিক, ভাবুক, আশিকান, জাকেরান, পাগল, মুস্তান, সুফি সাধক, শিল্পী, কলাকুশলী, সকলের প্রতি হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু মেহরবানি করে দয়া করে একজন আমাকে জানাবেন, আমি বাধিত হব। একটু দয়া করে আমাকে জানাবেন আমার শব্দ ঠিক মতো যাচ্ছে কিনা। আমাদের মোবাইলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা? শুধু আমাকে দয়া করে একটু বলবেন কি আমার শব্দ শোনা যাচ্ছে কিনা। রিয়াজুল সিরাজ, কেমন আছেন ভাই? আল্লাহ মালিক আপনাদের দোয়া দয়া, ভালো আছে। শব্দটা শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব MD রেজাউল দেওয়ান, ধন্যবাদ বাবাজি। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আগেই ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যে মোবাইল যন্ত্রটি ব্যবহার করি, এই যন্ত্রটি অনেক দূরের মানুষকে কাছে আনতেও পারে, আবার অনেক কাছের মানুষকে দূরেও ঠেলে দিতে পারে। যন্ত্রটি দুটি কাজই করতে পারে। তো কোনো মানুষ, কোনো ব্যক্তি কাছের মানুষগুলোকে আবেগে, বিরাগে, প্রতিহিংসায়, পরশ্রীকাতরতায় দূরে ঠেলে দেয়। আবার কিছু মানুষ অনেক দূরের মানুষকে সে আপন করে তার হৃদকপটে নিয়ে আসেন। দুটি কাজ এই মোবাইলটি করতে পারে। তো এই মোবাইল যন্ত্রটি বাক স্বাধীনতার একটি দৃষ্টান্ত। আমরা এটাকে ব্যবহার করি প্রয়োজনে, অপ্রয়োজনে, এবং বিভিন্ন মতে বিভিন্ন পথে এটাকে মানুষ ব্যবহার করে। তো যারা সঠিক পর্যায়ে ব্যবহার করে তাদের জন্য খুব উত্তম একটি যন্ত্র। আর যারা নিজের রিপুকে চরিতার্থ করার জন্য কুপ্রবঞ্চনা এবং বিপদগামী হয়ে স্বার্থ অন্বেষী কিছু মানুষ ব্যবহার করে, সেটা তারা মিসইউজ, অপব্যবহার করে। তো যা হোক, যে কথাটা আমি বলতে চাই যে গাভীতে ঘাস খায়, সে দান করে দুগ্ধ। সাপে পান করে দুগ্ধ, দান করে বিষ। তাহলে সাপের বিষ মানুষকে জীবনের অবসান ঘটায়, দুগ্ধ মানুষের দেহকে শক্তিশালী করে, উজ্জীবিত করে। তো সাপের বিষ থাকে দাঁতে, কিছু মানুষের বিষ থাকে মনে। সেই বিষ, মনের বিষ প্রকাশ পায় তার মুখের ভাষা প্রয়োগের মাধ্যমে। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, দুটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের বাউল জগতের একজন বাউল শিল্পী, নিজেকে বাউল বলে দাবি করেন, ধন্যবাদ। ওর নাম নেওয়াজ দেওয়ান। তোর বাবা ছিলেন আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের একজন শিষ্য। ওর বড় ভাই রাজ্জাক দেওয়ান, সেও আমার দাদাগুরু মালিক দেওয়ান সাহেবের শিষ্য। রাজ্জাক দেওয়ান আমার কাছে থেকে গান শিখেছিলেন। তো ওর কিছু বক্তব্য নিয়ে আজকে আমি প্রথম আলোচনা করব, প্রথম পর্ব। তো আমি দেখলাম কয়েকদিন আগে ফেসবুকে ও দ্বিতীয়বার এসে আবার অনেকগুলো কথা বলেছেন। তার অভিযোগ হলো আমি নাকি কোন রাজনৈতিক ব্যক্তির সাথে তার ছবি, সেই ছবিগুলো নাকি আমার ভগ্নিপতির মাধ্যমে
সেটাকে ফেসবুকে ছেড়েছি। আমার জীবনে এই কাজ আমি কখনো করিনি। আমি কোনো ফেসবুকে লেখালেখিও করি না, কোনো উত্তরও দিই না। আজকে যে ফেসবুকে এসেছি এটা আমি পরিচালনা করতে পারি, আমার ছেলেরা করেছে। আর ফেসবুকে কোনো লেখালেখি আমার অভ্যাসও নেই। উত্তর দেওয়া বা কিছু লেখা, কিছু মন্তব্য করা, এটা আমার আদর্শে যায় না, আদর্শেও নেই, এবং আমি সেটা করতে আমি জানিও না, আমি অভ্যস্তও না। তো দেওয়া যে ছবি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ছবি থাকতেই পারে, অনেকেই অনেক ছবি আছে, তাতে কি হয়েছে? এটা নিয়ে আমার কাদা ছড়াছড়ি করার বা আমি কাউকে উদ্বুদ্ধ করবো এমন কোনো বিষয় না। আমাকে সব কত কত ছবি পাঠিয়েছে, কত কিছু পাঠিয়েছে, এগুলো দেখারও আমার সময় নেই। আমি এগুলো দেখারও সময় মনে করি না, কারণ আমি ভালো কাজ নিয়ে তো সময় দিতে পারি না। আমি আবার এই সমস্ত পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, এটা তো সম্পূর্ণ নিষেধ। আমি কেন এই কাজটি করতে যাব? তা আমাকে দোষারোপ করেছেন এই ছবি নাকি আমি আমার ভক্তিপতির মাধ্যমে দিয়েছি। আর তোমার ছবি তো সারা ফেসবুকে আছে, অনেকে যারা ফেসবুক দেখেন তারা অনেকে আমাকে বলেছেন। আমি দেখার আমার অভিলাষও নয়। এই আজকে যে তোমার নেওয়া যে সাক্ষাৎকার, সেটা আমাকে এক ভক্ত বলছে, একটা দিয়েছে, আমাকে পাঠাইছে, বলে আপনি আপনার ছেলেকে বাড়িতে দেখেন। আমি দেখলাম, সকালে দেখেছি। তাই বললাম দুটি কথা বলা প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা। তো আমি নেওয়াজকে বলবো, নেওয়াজ, মানুষের সবকিছু সীমার ভিতরে থেকে করতে হয়। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তোমরা তোমাদের ভাবে আসো, তোমরা কর্ম করে খাও, সেখানে আমার কোনো বিন্দু মাত্র কোনো আক্ষেপ, দুঃখ, কষ্ট, আনন্দ কিছুই আমার নেই। আমি তোমাদের থেকে কমপক্ষে শত শত মাইল দূরে অবস্থান করি মনের দিক থেকে। কারণ আমি মনে করি যে মানুষটি আমার জন্য নিরাপদ, সেই মানুষটার কাছে আমার থাকা বা যাওয়া আমার নিরাপদ। যে মানুষটি আমার জন্য নিরাপদ নয়, আমি সেই মানুষের কাছে কখনো যাই না। সেটা শিল্পী হোক, কোনো মানুষ হোক, কোনো ব্যক্তি হোক। এটা হচ্ছে আমার জীবনের একটা লক্ষ্য। তো সে বিধায় তুমি আমাকে অভিযোগ করেছো আমি নাকি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদের কাছ থেকে বৎসর একটা ওরস শরীফে নাকি আমি একটা করে মহিষে দিতাম। আল্লাহর দুনিয়াতে যদি কেউ প্রমাণ করতে পারে যে উনি কখনো আমাদেরকে মহিষ দিয়েছেন, বা আমি কখনো তার কাছে হাত পেতেছি 5 টাকা, 5,000, 10,000 টাকা, যদি কেউ প্রমাণ করতে পারে, সেদিন থেকে এই মুখটা জনসমক্ষে দেখাবো না। যারা যেটা করে অভ্যস্ত তারা সেই কথাটি বলে। আমি চ্যালেঞ্জ করে দিলাম। রাজনৈতিক মানুষ রাজনৈতিক দলের সমর্থন করতেই পারে। তুমি বলেছ এই দেশের 99% শিল্পীরা আওয়ামী লীগ করেছে, তাতে কি সমস্যা করছে? তাতে আমার কি হয়েছে? এটা দেখার সময় আমার নেই। আমি জিয়া পরিবারের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক, তারা আমাকে ভালোবাসেন, স্নেহ, মায়া, মমতা করেন। আমি কোনোদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না, এখন আমি এভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত নাই। কোনো নেতৃত্ব পাওয়া, কোনো এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, এটা আমার কোনোদিনই অভিলাষ নাই। আমি সব মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই। আমি একজন শিল্পী, আমি মুক্ত চিন্তাশীল মানুষ। তোমাদের মধ্যে যে যখন নোংরা চিন্তা চেতনা জাগে, আমার মধ্যে সেগুলো কাজ করে না কখনো। তো সে বিধায় তোমাদের সাথে আমার যুক্তিতে যাওয়া, তর্কে যাওয়া, কথা বলা, আমি মনে করি এটা আমার আদর্শের বহির্ভূত কাজ। কারণ তোমাদের একটা স্ট্রেস, তোমরা এক জায়গায় অবস্থান করো, আমি আর একটা চিন্তার জায়গায় থাকি। কারণ আমাদের একজন মহামনীষী বলেছেন যে কাদার নিচেই লুকিয়ে থাকে মণিমুক্তা, কিন্তু লুকিয়ে থাকলে কি হবে সেটা মূল্যবান। আর আকাশে ধুলা উড়ে, সেই ধুলাকে জমায়িত করে সে কখনো মূল্যবান বস্তু নিজে মূল্যবান হতে পারে না, সে তাকে স্থান পরিবর্তন করতে হয়। তো আমি আমার এই তোমাদের যে তুমি যে সমাজের যেমন মানসিকতার লোক, তোমাদের থেকে ওখান থেকে অনেক দূরে আমি এসে আমি একজন ওলি চরণের পাশে থাকি। এখানে আমি গোলামি করি, মানুষের সেবা করি। এটা হচ্ছে আমার দায়িত্ব এবং কাজ। আমি এটাকে আমার ধর্ম মনে করি। সে বিধায় তোমাদের সাথে আমার এই ধরনের কথা বাকবিতণ্ড করার সময় এবং আমার ইচ্ছাও নাই। তোমরা বলেছ, যথার্থই বলেছ। তোমাকে একটা কথা বলে দিই আমি, তুমি মনে রাখবে। তুমি যখন যে কোনো একটি মামলায়, আমি সেই মামলার কথাটা উল্লেখ করলাম না, তুমি যখন দীর্ঘ কয়েক মাস কারাগারে বন্দী ছিলে, তোমার বড় ভাই রাজ্জাক আমাকে জিজ্ঞেস করো, তোমার প্রত্যেকটি মামলার তারিখে আমার কাছ থেকে টাকা নিয়ে উকিলের খরচ দিত। আমি এগুলো বলার মানুষ না, তারপরে আমি বলতে বাধ্য হলাম। তো এই উপকার করেছি, তো সে বিধায় তুমি আমার আলোচনা সমালোচনা করবে, ওরাই স্বাভাবিক, করতেই পারো, বাক স্বাধীনতা আছে, ফেসবুকও কাছে আছে, করতে পারো। একটু বিবেককে জিজ্ঞেস করো। আর আরেকটা বিষয়, তুমি বলেছ আমাদের ওরসের তদারকি করে আমাদের তৎকালীন সাতক্ষীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন হচ্ছে আমার ছোট ভাই, ক্লাস ফ্রেন্ড। আমাদের ওরসে আমি কাউকে কখনো দাওয়াত করি, এটা কোনো পোস্টার কেউ দেখাতে পারবে না। আমাদের অনুষ্ঠানে আজ নয়, সেই আইয়ুব খানের সময় এই বাড়িতে তোমার জন্মের পূর্বে, আমি তখন ছোট, নবাব হাসান আশকারী সাহেব 3-3 বার এসেছেন। ওই আমলে কোনো পাকা রাস্তাঘাট ছিল না। 2টা গুদা নৌকাকে একত্রিত করে সোয়াই ঘাট থেকে তার জিপ গাড়ি উঠিয়ে কোলামোড়া নেমে এখান থেকে মাটির পথকে 600
মাইঠাল দিয়ে কাজ করে আমাদের বাড়ি পর্যন্ত তার গাড়ি নিয়ে আসছে, সেই কথা মনে আছে। সেখান থেকে অদ্যাবধি আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালেক দেওয়ান, মাখন দেওয়ান, আমরা দেওয়ান পরিবারের সদস্য যারা আছি, তারা প্রত্যেকটি মানুষের কাছে ভালোবাসার পাত্র, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করে আমি চলছি। সে বিধায় আমাদের বাড়িতে দলমত নির্বিশেষে সব মানুষ আসেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পরিবারের সাথে সংশ্লিষ্ট। তুমি যে সমস্ত বক্তব্য রেখেছ, আমি আল্লাহ মালিকের কাছে প্রার্থনা করব, আল্লাহ মালিক তোমাকে হেদায়েত নসিব করুক। তা না হলে এই মাটির জমিনে তোমার বিচার অবধারিত হবে। তোমার একটু লক্ষ্য করা উচিত, আজ থেকে 7-8-9 মাস আগে গত রমজানে আমার বিরুদ্ধে একটা প্রভাকাণ্ড রটিয়ে কিছু লেবাসধারী নামধারী বাউলরা একত্রিত হয়ে তারা বিষোদাগার করেছেন। আমার পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা এবং মত পার্থক্য সৃষ্টি করার জন্য হেন কোনো কাজ, হেন কোনো মন্তব্য নাই তারা করেনি। তাতে আমি কোনো প্রতিবাদও করিনি, শুধু নীরব প্রতিবাদ করেছি কয়েকজনের পরামর্শের ক্রমে, তাও আমি করতাম না, কোনো বিচারও দিইনি। কিন্তু আমি বিচার না দিলে কি হবে, আল্লাহর পক্ষ থেকে বিচার শুরু হয়ে গেছে। সেই বিচারে কিন্তু অনেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এখানে এসেছে, ফেসবুকে চেয়েছে। কি বিচার হয়েছে নিজের বিবেককে জিজ্ঞাসা করো। যদি আমি সত্যকে ধারণ করে থাকি, আল্লাহর জমিনে মালিক জন সাহেব বলেছে, তোকে যদি কেউ আচর দেয় তার ফিরে যাবে। আমি সেই কথা বিশ্বাসী, আল্লাহর ওলির মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। তো তুমি যদি মনে জানতে তুমি তোমার ঈর্ষান্বিত হয়ে পরশিকাতরতার আলোকে তুমি যদি আমার বিষোদাগার করে থাকো, আমার মান সম্মান ইজ্জতকে হানি করার চেষ্টা করে থাকো, এই জমিনে তোমার বিচার অচিরেই শুরু হয়ে যাবে। আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমি 1বার 2বার 3বার সহ্য করব, তারপরে আমি আমার পদক্ষেপ আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেখানে যতটুকু করা দরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের যে বিধিমালা রয়েছে, এই ফেসবুক বা আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করি, এটার জন্য একটা বিশেষ আইন রয়েছে। যদি তুমি আমাকে বাধ্য করো, আমি চেষ্টা করব আইনের আশ্রয় নিয়ে প্রতিকার করার জন্য। আর হুমকি ধামকির কথা বলেছ, আমি এমন একজন মানুষ, আমি কারো উপকার না করতে পারলে তা কারো ক্ষতি করি না। আমি ভালো না বাসতে পারলে কারো ভালোবাসাকে, শ্রদ্ধাকে কখনো উপেক্ষা করা শিখি না, এটা আমার আদর্শে নেই। আজকে তোমার সাথে আমার কথাগুলো বলা, আমি মনে করি এটা আমার আদর্শের বাহিরে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে তুমি আমাকে শুধু ছোট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছ না। বিভিন্ন কথা তুমি বলছো যে আমি যাহা বলি তা সত্য বলি। তুমি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা এই দেশের 18 কোটি মানুষ জানে, বিশ্ববাসী জানে। আমি তোমাকে ছোট করব না, বড় করব না। আল্লাহ মালিক যাকে যেখানে রাখা সেখানেই রাখে। মান ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, ইনি আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। সে বিধায় তোমার মতো নেওয়াজ দেওয়ান তুমি আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাকে ছোট করার জন্য হেন কোনো কথা নাই তুমি না বলেছ। আরেকটি বিষয়, এই বাংলাদেশ বাউল সমিতি এবং আরেকটি বাউল সংগঠন, যা হোক, এটাকে আরেক দল পরিচালনা করেন, তাদের প্রতি আমার ঘৃণাও নাই, অশ্রদ্ধাও নাই, শ্রদ্ধাও নাই। আমি কোনোদিন ছিলাম না, আমি এখনো নাই, ভবিষ্যতে থাকবো না। আমি আগে বলছি, এখনো বলি। কেন বলি? যে তোমরা সবাই যোগ্য ব্যক্তি, আমি হলে আমার যোগ্য। এই যোগ্যতার জায়গায় আমি অযোগ্য মানুষ কেন যাব? সেখানে শোভাবর্ধন করবে না। সেভাবে তোমরা তোমাদের ভাবে আছো, আমি আমার ভাবে আছি। মন চাইলে কারোর সাথে গান আমি গাই না গাই, আমার ভাবে আমি থাকি। তুমি বলেছ আমার এক ছোট ভাই আজাদ দেওয়ান মুক্তি, সে মানে এমন কথা, এই কি বলে সয়াবিন তেলের বোতল, তারপরে কি কি এগুলা। তুমি কি জানো লকডাউন চলাকালীন সময় আমি 2.5 কোটি টাকার প্রপার্টি বিক্রি করছি। এখানে 10 তলা বিল্ডিং হয়েছে, 4 তলা বিল্ডিং হচ্ছে। এটা আমারই জায়গা, সব কেনা ছিল। আমি সেগুলো বলতে চাই না। আমি এক সময় আমার ব্যবসা ছিল, আমি ব্যবসা করতাম, চাকরিও করেছি, ব্যবসাও করেছি। আমার আল্লাহ মালিকের দয়ায়, পীর মুর্শিদের বাপ মার দয়ায় আমার নেভিগেশনের ব্যবসা ছিল, জাহাজের ব্যবসা ছিল। কোটি কোটি টাকা দামের জাহাজ মালিক দিয়েছে, করেছি, চালিয়েছি। হ্যাঁ, তো সেখান থেকে যে টাকা আসতো সেটা বাৎসরিক ওরস সেবায় করতাম, এবং বাদ বাকি টাকা আমি ঈদের মধ্যে খাবার টাকা সহকারে দিতাম। তুমি বলেছ লকডাউনের সময় এনেছে। এ ধরনের কথাবার্তা বলতে মানুষের একটু চিন্তা থাকা উচিত। আমি যে 2.5 কোটি টাকা সম্পত্তি লকডাউনের সময় বিক্রি করেছি, সেই লকডাউনের সময় বিক্রি করে আমি 38 লক্ষ টাকা একটা গাড়ি কিনেছিলাম, বাদ বাকি টাকা আমি মানুষকে দিয়েছি। 2রা বৈশাখ লকডাউনে পড়েছিল, 10,000 লোকের খাবার রাতের অন্ধকারে লিস্ট করে আমি আমার মানুষদের পাঠিয়ে দিছি। এই হাতে দিলে দান, বাম হাতে যেন না জানে। আমি কোনো ফেসবুকে প্রমাণ রাখি নাই। তুমি আমার এলাকায় জিজ্ঞেস করে দেখো যে লকডাউনের সময় কত মানুষকে আমি কিভাবে সাহায্য করেছি। আর আমি যাবো সাহায্যের হাত পাততে না? আমি কোনো মন্ত্রী মিনিস্টার আমার বাড়িতে যত মেহমান আসে, কেউ কখনো ভক্তবৃন্দ বলতে পারবে না যে কারো কাছে আমি হাত পেতেছি।
আমি মালিকের দয়া তার প্রার্থনা করি। আমার রেজেকের মালিক যেখানে লক্ষ লক্ষ লোক আসে, তাদের রেজেকের মালিক আল্লাহ। আমি হলাম উসিলা মাত্র। সেখানে তুমি আমার এই নিবেদিত প্রাণকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কোনো বক্তব্য নেই তুমি না রেখেছো। তোমাকে হামকি তুমি কেন দেবো? তোমার সাথে আমার কি? তোমার সাথে আমার ঝগড়াও নাই, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যারা এই ধরনের কথাবার্তা তার গুরু ঘরের মানুষকে নিয়ে করতে পারে, তার মধ্যে কত রকম মন মানসিকতা আছে, এটা এই দেশের সমাজ জাতি যারা বিবেকবান মানুষ তারা অবশ্যই সেটা অনুসন্ধান করে দেখবে বা তারা জানে। তুমি যতটুকু বলেছো একটু বিবেকে চিন্তা করো যে তোমার কোন নিদানে কোন সময় আমি তোমার পাশে ছিলাম, তোমার বড় ভাই সাক্ষী। তুমি আমাকে আবার উচ্চারণ করেছো কাজল আমাকে বাহির করে দিয়েছে ধাক্কায়। কাজলের এমন স্পর্ধা আছে যে আমাকে বাহির করে দেয়? আমি কি এমন কোনো কাজ করেছিলাম? আর কাজল দেওয়ানের গান ভারী করে তোমরা কাজল দেওয়ানকে আমার বিপক্ষে উত্তপ্ত করেছি। আজকে কাজল দেওয়ান হারে হারে টের পাচ্ছে। আজকে কাজল দেওয়ানের সাথে আমার সাথে তুমি যুদ্ধ করাবার জন্য একটা হীনমন নিয়ে তুমি সেটাকে একটা কৌশল অবলম্বন করে, এটা গ্রাম্য রাজনীতি বলে, ভিলেজ পলিটিক্স, এটা করার চেষ্টা করছো। এই সমস্ত পলিটিক্স যেখানে করার সেখানে করো, আমার সাথে করো না। আমি তোমাদের পাশেও নাই, সামনেও নাই, এখনো নাই, ভবিষ্যতে থাকবো না। তোমরা ভালো থাকো, আমি দোয়া করি। আমি তোমাদের জন্য বড় দোয়া করি না। তবে এটা ঠিক, কখনো কোনো মানুষ, হৃদয়বান মানুষকে, কোনো কোমল হৃদয়ের মানুষকে কেউ যদি আঘাত করে, আল্লাহর পক্ষ থেকে তার বিচার হয়ে যায়। তুমি আমাকে অভিশাপ দিবা, দাও, কোনো সমস্যা নেই তো। আমি যদি সেই দোষী হয়ে থাকি, অবশ্যই সেই শাস্তি আমাকে ভোগ করতে হবে। তোরা তোমার রাজনয় কার। আর তোমার কি শাস্তি হচ্ছে বা কি হবে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করে তার জবাব পেয়ে যাবে। তোমার জীবনটা আমার জীবনটা একরকম নয়। তোমার জীবনটা আমার জীবনটা একরকম নয় নওয়াজ। তুমি এইভাবে চিন্তা করো না কখনো। আমি কারোর জন্য বড় দোয়া করি না যে আমার ক্ষতি করে, তার জন্য আমি বলি আল্লাহ তুমি তাকে হেদায়েত নসিব করো, তাকে বোঝার তৌফিক দাও। আজকে যারা এই বাউল নামধারী আমরা কতিপয়, সবাইকে বলবো না, এটা বড় ভাববাদী অত সরল প্রেমের একটা জগৎ ছিল। আমরা সেই জগৎকে রেখে আসছিলাম। আমার 50 বছর পার হয়ে গেছে গানের জীবন। আর কয়দিন গান গাবো, কয়দিন বা বাঁচবো? আমাকে চলে যেতে হবে, প্রভুর ডাকে সাড়া দিতে হবে, এটাই ঠিক। কিন্তু আমি এমন কোনো কাজ করে যেতে চাই না যে আমি চলে যাওয়ার পরে মানুষ হাসবে। আমি এমন কাজ মালিকের দয়া, আপনাদের দোয়া করতে চাই যেন আমি চলে যাওয়ার পরে মানুষ আমার দুই হাত তুলে মালিকের কাছে দোয়া করে। আজকে তুমি আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত ভাষা এবং মিথ্যা কথাবার্তাগুলো বলে আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে। তুমি নিজেই প্রশ্নবিদ্ধ হবে। তুমি তোমার ফেসবুকে দেখো তোমার সম্বন্ধে কি মন্তব্য মানুষ করে। বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। তবে আমি একটা জিনিস তোমাকে ধন্যবাদ জানাই, একজন সুফি সাধক নরসুন্দর যে চুল কাটে, যে ওখানে চুল কাটতে গেছে, তো তিনি তার অর্ধেক চুল কাটা হয়েছে। এক লোক এসে বলছে আমি তোমাকে 2টা মুদ্রা দেবো, 2 দিনার দেবো, তুমি আমার চুল কেটে দাও। তো সে আল্লাহর সুফি সাধক দিবে 1, আর সে অফার দিছে 2। আল্লাহ সেই অলিকে বসিয়ে সে 2টা দিনার পাওয়ার আশায় তার চুল কাটা শুরু করলেন। ওই চুল কাটতে কাটতে আরেকজন এসে বলতে তোমাকে আমি 3 দিনার দেবো, তুমি আমার চুলটা কেটে দাও, তাড়াতাড়ি দিলেন। তিনি নির্বাক হয়ে বসে আছেন। দ্বিতীয় ব্যক্তি চুল কেটে অবশেষে তার কাছে গেছেন, গিয়ে বলছেন এখন আপনার চুল কাটে দেন। কাটছে, কাটার পরে সে বলছে তুমি আমার সাথে কত হয়েছিল কথা? বলে 1 দিনার। দ্বিতীয় ব্যক্তিকে কয় দিনার কেটেছে? বলে 2 দিনার। তৃতীয় ব্যক্তি বলে আরো বেশি। আমি তোমাকে 10 দিনার দেখলাম তোমার খুশি, তোমার ব্যবহারে খুশি হয়ে। সে বললে যে আপনাকে এতক্ষণ আমি দেরি করালাম, অপেক্ষা করালাম, আপনি বসে রইলেন, আপনি কোনো কথা বললেন না, প্রতিবাদ করলেন না, তারপরে আপনি আমাকে টাকা বেশি দিলেন, তার কারণ কি? তখন তিনি প্রতি উত্তরে বললেন আমি তোমাকে এই জন্য বেশি দিলাম যে আমাকে রেখে অর্থের লোভে তুমি 2 জন ব্যক্তির চুল কাটলে, তৃতীয়বার এসে আমার চুল কাটা শেষ করলে। আমার মধ্যে একটা রাগ জাগতে ছিল। আমি তখন ধৈর্য ধারণ করলাম। আমার রিপুর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ করতে 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 আমার মধ্যে এমন একটা শীতলতা আসলো, আমি ধৈর্য ধারণ করে নির্বাক হয়ে গেলাম। আজকে তুমি আমাকে বিলম্ব করিয়েছ, আমি আমার রিপুকে দমন করতে পেরেছি, এই জন্য আমি তোমাকে খুশি হয়ে 10 দিনার দিয়ে গেলাম। তো নেওয়াজ, আমি তোমার আচরণে ধৈর্য ধারণ করলাম। ধৈর্য অতি তিক্ত ফল তার সুমধুর, জেনে রেখো। আমি তোমার সাথে কখনো কোনো লোক দ্বারা হুমকি ধমকি দেওয়ার লোক না, তোমার সাথে ঝগড়া করার মানুষও না, তোমার সাথে বিষোদাগার করার লোকও আমি না। তুমি যা বলেছ সবগুলো কথাই তোমার ছিল মিথ্যা। একটা মিথ্যাকে সত্য করতে হলে তাকে 100টা মিথ্যা কথা বলতে হয়। তুমি কাদের প্রবঞ্চনায়, কোন প্রবঞ্চনায়, কাদের জন্য আজকে তুমি কথা বলছো? তোদা তোমার আজ নয় কাল, তোমার
মুখের এবং জিহ্বার, তোমার দেহের এবং মনের বিচার আল্লাহর দুনিয়াতে আল্লাহ মালিক করবেন, আমি বলে রাখলাম, এবং খুব অচিরেই হয়ে যাবে। যারা করেছিল বিগত দিনে তারা তার প্রতিদান পেয়ে গেছে। অনেকে ক্ষমা চেয়েছে, আমি বলে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ মালিক আপনাদেরকে ক্ষমা করবে। তারা এসেও চেয়েছে ক্ষমা, কেউ ফেসবুকে চেয়েছে, কেউ বিচার পেয়েছে, অনুতপ্ত হচ্ছে। অনুতপ্ত যে হয় তার মধ্যে ইমান চলে আসে। তো তোমাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এই আশা আমি রাখি এবং করি। এবার যে বিষয়টি আসলো, তোমার ছবি আমি পাঠিয়েছি। আল্লাহ মালিক, আমি পবিত্র কোরআনুল কারীম হাত রেখে ওয়াদা করতে পারি, জীবনে তোমার বেলায় না, আমি কারো বেলায় কাজটি করি নাই। কারো বিরুদ্ধে দুটা লেখা লিখুক, আমি সারা জীবন নিষেধ করি যে ফেসবুক, এই মোবাইল ফোন মানুষকে সম্মানদান করতে পারে, অসম্মানীয় করতে পারে। তোমরা কেউ কখনো ফেসবুককে অপব্যবহার করিও না। আমি আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো। আর এই কাজটি আমি নিজে জানিও না, আমি কাউকে বলবো তোদের কথা, আমি নিজে জানিও না। তোমার ছবি মনে হয় যে আমার মোবাইলে আমি যদি ওদেরকে দেখাই, মানে কত ছবি যে আসছে, আমার দেখার সময় নেই। এগুলো নেওয়া, যেগুলো আমার দেখার সময় নাই, এগুলো ভাবার সময় নেই আমার। আমি খুব নীরব বিচ্ছিন্ন একজন মানুষ, আমি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করি। আজকে তোমরা পদমর্যাদার জন্য যে হাহাকার করো, আমার মধ্যে সে হাহাকার কখনোই ছিল না, এখনো নাই। আজকে বাউল দলের, জাতীয়তাবাদী বাউল দলের আমাকে দায়িত্ব দিয়েছেন। কেন দায়িত্ব দিয়েছেন? তাদের সবচেয়ে বড় স্বার্থ। আর আমার স্বার্থ হলো যে সঠিক পর্যায়ে, সঠিক পথে যে বাউলরা আছে তাদেরকে আমি কিভাবে একটু ভালোবাসা দেবো, একটু মায়া মমতা দেবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, আর কোনো বিষয় না। এটা নিয়ে তোমাদের অনেক কিছু পারাপারি মারামারি থাকতে পারে। আমাকে যদি বলে যে আমার চেয়ে আরো ভালো একজন, তাদেরকে বলে রেখেছি, আমার চেয়ে যদি অন দ্য বেস্ট আরো কেউ ভালো কেউ থাকে, তাকে দিয়ে আপনি দায়িত্ব চালান, আমি তাদেরকে আগেই বলেছি এবং আমি আসতেও চাই। এটা নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ মালিক আমাকে যেভাবে রেখেছে, মালিকের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমার কোনো অভাব অনটন, দুঃখ কষ্ট আমার কিছুই না। আল্লাহ মালিক যখন যে অবস্থা রাখে শুকরিয়া আদায় করি। ডাল ভাত খেয়ে আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ আশা করি মালিক আমাকে ভালোই রাখবে। আমি তোমাদের সাথে পাশে মানুষ না তো। তোমরা যে চিন্তা গবেষণা নিয়ে চলো, এগুলো করার মানুষ সময় আমার নেই। সুবিধা যা বলেছো। আমি তোমার বিষয়টা শেষ করলাম। আর ভবিষ্যতে যদি তুমি বলো যে আরো কথা তুমি ফেসবুকে বলতে পারো, তোমার স্বাধীনতা আছে, তোমার যন্ত্র আছে, মোবাইল আছে, বলতে পারো। কিন্তু যদি বলো, যদি সেই কথাগুলো অমূলক হয়, আমি আইনের দ্বারস্থ হব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমার কোনো দুঃখ থাকবে না। আমি এতদিন কিছুই বলি নাই, কিন্তু এখন করতে আমি বাধ্য হব। আর কোনো লোকজন দিয়ে হুমকি ধমকি দেওয়া, এই কালচারে আদর্শই আমার মধ্যে নাই। আমি কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদের লোক নাই। তুমি যদি আমার হাজার আঘাত করো, আমি তোমাকে তিক্ত ভাষা কখনো ব্যবহার করবো না। আমি এটা শিখি নাই। তো যতটুকু বলেছ, যদি আল্লাহ মালিকের কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। আমি বিচার মালিকের কাছে দিয়ে রাখলাম, বিচার 18 কোটি মানুষের কাছে দিয়ে রাখলাম, বিবেকবান মানুষের কাছে দিয়ে রাখলাম। তুমি কে, তুমি কি করো, কতটুকু গান করো না করো, এটা দেশের মানুষ জানে। আমি সামান্য, এটাও মানুষ জানে। আমি 50টি বছর যে বাংলাদেশের সংস্কৃতি ধারণ করে চলছি, আমার ভালো মন্দের বিচারটাই মানুষই করবে। ভালো হলে মানুষই বলবে, মন্দ হলে মানুষই বলবে। এটা দায়ভার, আমি বিচারের ভার আমাদের দেশের মানুষ আছে তাদের কাছে দিয়ে রাখলাম। শুধু কতটুকু বলে রাখলাম, আমি তোমার প্রতি কখনো আক্রমণাত্মক মনোভাব নিয়ে চলার লোক নই, কারো প্রতি না। এত বিষোদাকার করেছে, এত মিথ্যা কথা বলেছে, আমি একটা কথা বলিনি, শুধু নীরব প্রতিবাদ করে বলেছি, তোমরা যদি সত্য বলো তাহলে আমার যেন শাস্তি হয়, আর যদি মিথ্যা বলো তোমাদের বিচার অচিরে শুরু হয়ে যাবে। বিচার তো হয়ে যাচ্ছে। মালিকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর মিথ্যার ঢঙ্কা আগে বাজে, সত্য আগে পরে প্রতিষ্ঠিত হয়, সত্যি জয় অবধারিত। জেনে নিব, যেটা করেছ বিবেককে প্রশ্ন করো, তোমাদের অস্তিত্বটা কোথায়? অস্তিত্বকে যে অস্বীকার করে সে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ হচ্ছে পশু সম। আমি আর কিছু বলতে চাই না, আমার বলার অনেক কথা ছিল, আমি এগুলো বলার লোক না। তুমি যদি নিজের থেকে নিজেকে শাসন করতে পারো, ধন্যবাদ। আর শাসন না করতে পারলে মালিকের কাজ মালিক করবে। তোমার সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তা, সে কাউকে ছোট করার জন্য অপকৌশল, কাউকে ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টা। মান সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। যে ইজ্জত দিতে জানে সে দিতেও জানে। আল্লাহ মালিক যদি আমাকে ইজ্জত দেয়, আমাকে দয়া মায়া করে, তোমার মতো হাজার লক্ষ নেওয়াজ দেওয়ান আমার কি করবে? কি করবে বলো? আর তোমার সাথে আমার প্রতিযোগিতা সাজে,
আমি কেন প্রতিযোগিতা করতে যাব? শিল্পীরা পাখির জাত, মুক্ত মনে সে গান করবে, যার ভালো লাগে সে শুনবে, যার ভালো লাগে সে শুনবে না। আমি তোমাদের জেগে হাত দেবো, তোমাদের বৃদ্ধাচরণ করবো কেন? আমার কি দরকার আছে? প্রয়োজন আছে কোনো? তুমি তোমার কর্ম করে খাও, আমি আমার কর্ম করে খাই। কে কি করি, কে কি চিন্তা করি, আল্লাহ মালিক তো সব জানে। রাখলাম। এবার হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ পবিত্র ওরস মেহফিল অনুষ্ঠিত হয়ে গেল মিরপুর মাজার প্রাঙ্গণে। অগণিত লক্ষ লক্ষ আহলে বায়াতের প্রেমিক, পীর মুর্শিদের আশেকান, বিভিন্ন দরবারের বীর মশাই অনেকে সেখানে আস্তানা করেছেন। তো গত বৎসরের আগের বৎসর আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম শাহ আলী বাবার মাজার জিয়ারত করতে ওরসের মধ্যে। তখন আমার মেয়েকে এখন ইংল্যান্ডে আছে, আপনাদের দোয়া, ডাক্তারি পড়তেছে। মেয়েটাকে মহিলাদের জায়গায় বসে আমি জিয়ারত করে বললাম, মা তুমি এখানে বসো, আমার একজন বন্ধু মুরারবন দরবার শরীফ থেকে আসছেন, শফি আহমেদ সাহেব, ওনার সাথে একটু দেখা করবো। তো উনি কোথায় আস্তানা করছে আমি তো জানি না, আর ওই পরিবেশ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, কখনো তো যাই না। খুঁজতে 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 জিজ্ঞেস করতে করতে পেলাম। তার সাথে দেখা করে আসার পথে আমি এমন অবস্থা দেখলাম, যেটা একটা বিবেকবান মানুষ, একটা সুশীল সমাজের মানুষ কখনোই সেটা সাধারণভাবে মেনে নিতে পারে না। অলিয়া উলিয়ার মাজারকে ধ্বংস করবে, অলিয়া উলিয়ার মাজারকে অপবিত্র করবে, এমন সাধ্য শক্তি কারো নাই। আমরা নিজেরা অপবিত্র হয়ে আসবো, আমরা নিজেরা ধ্বংস হয়ে আসবো। অলিয়া উলিয়ার কিছু হবে না, কারণ আল্লাহর অলিয়া উলিয়াকে আল্লাহ নিজেই ছায়া মায়া দিয়ে রাখেন। সে বিধায় যারা সুশীল সমাজের মানুষ, ব্যক্তিবর্গ, সাধুগুরু, পাগল মস্তান, যারা এখানে গিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা অবশ্যই আমার কাছে। কিন্তু যারা বিপদগামী, পথভ্রষ্ট হয়ে কিছু গায়ক গায়িকা সেখানে নগ্নতার আলোকে সঙ্গীত নিবেদন করে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের রিপুকে জাগৃত করছেন, তাদের বিষয় নিয়ে বৃহত্তম ফরিদপুর অঞ্চল থেকে কুমিল্লা, নেত্রকোনা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি আমার কাছে পোস্ট করেছেন মিরপুরের অনুষ্ঠান নিয়ে, এবং তারা লিখেছেন, দেওয়ান সাহেব, এটাকে একটা সমাধানের আলোকে এনে এটাকে একটা সুস্থ পরিবেশের ধারায় প্রতিষ্ঠিত করা যায় না? তো আমি তাদেরকে বলেছি, বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, আমার এই বক্তব্যটাই ছিল যে আপনারা আল্লাহর অলির দরবারটাকে পবিত্র জ্ঞানে, পবিত্র জেনে নিজেদেরকে পবিত্র করার জন্য আমরা যেন সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারি, সেই পরিবেশটা যেন বজিয়ে থাকে। কিন্তু আজকে এই বাউল সঙ্গীতের নামে সেখানে কি হচ্ছে? আমি বাংলাদেশের বাংলা ভাষাভাষী এই দেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কোন ধরনের বাউল গান? এটা কোন ধরনের বাউল গান আমরা ধারণ করছি? আজকে হাজার বছরের একটা ঐতিহ্য, একটা কৃষ্টি, একটা কালচার অলিয়া উলিয়া প্রেমিক দরবেশ সাথে তাকে ধারণ করেছেন, আর তাদের পথেই তো আমরা হাঁটছি। আজকে যারা নিজের রিপুকে চরিতার্থ করার জন্য আমরা বিপদগামী, পথভ্রষ্ট হয়ে নিছক চোখের স্বাদ মিটাবার জন্য, রিপুকে চরিতার্থ করার জন্য আমরা এই বাউল গানকে ব্যবহার করছি, শুনছি, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি শাহ আলী বাবার দরবারকে আঘাত করতে পারবো? তাকে অপবিত্র করতে পারবো না। আমরা নিজেরাই অপবিত্র গহ্বরে হারিয়ে যাবো একদিন। সে হারিয়ে যাবার সময় চলে আসে। আমি এখনো বলে রাখছি, যদি আপনারা এখন থেকে সাবধানতা অবলম্বন না করেন এবং নিজের চারিত্রিক ব্যক্তিত্ব, চরিত্রকে নির্মলভাবে এই সুফি সঙ্গীত, এই সাধকের সঙ্গীত, এই বাউল সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য যদি সচেষ্ট না হন, তাহলে অচিরে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আমি এটা দেখছি। আমি নেত্রকোনার কিছু বাউল, বিশেষ করে আমার স্নেহের, আমি সালাম সরকারকে বলবো, ফরিদপুরে আবুল সরকারকে বলবো, আমাদের আরেকজন শিল্পী চলে গেছেন বাউল অসীম, কিছুদিন আগে চলে গেলেন বন্ধুবর শ্রী সুনীল কর্মকার। আমরা দীর্ঘ দিন যাবৎ এটা প্রতিবাদ করতেছিলাম। এই প্রতিবাদে অনেকের চোখের শুল হয়েছে, তাতে কোনো দুঃখ নাই। কাউকে না কাউকে বলতে হবে সত্য কথাটি। আজকে যা হচ্ছে, এটা কি সুধী সমাজে মেনে নেবে? আজকে আমাদের জন্য
আমাদের কতিপয় কিছু বিপদগামী গায়ক গায়িকার জন্য আজকে পাগল মস্তানরা হেনস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, আল্লাহর ওলি দরবারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এর অভিশাপকে আমাদেরকে বহন করতে হবে না? অবশ্যই বহন করতে হবে। আমি 1974-75 সময় কথা বলছি। হাইকোর্ট মাজারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সঙ্গীত নিবেদন হতো। তৎকালীন আমাদের প্রবীণ রহমান বয়াতি, আমাদের মালিকগঞ্জ সাহেবের ভক্ত ছিল সোনামিয়া বয়াতি সাহেব, আরো আমাদের খোদা বক্সাই, তিনি আসতেন। সেখানে যদি কোনো শিল্পী একটি বা দুটি গান পরিবেশন করতে পারতেন, তার 1 মাসের খরচ শিল্পী সম্মানিত হয়ে যেত। এরকম একটা সিস্টেম ছিল। আজকে সেটা বাজারের ভিতরে হয়তো বা আসলো বাহির থেকে আসলো বটতলাতে সেখান থেকে উচ্ছেদ করা হলো। এই উচ্ছেদটা কে করেছে? উচ্ছেদটা আমরা নিজেরাই উচ্ছেদ হয়ে আসছি। কারণ সেই মাজারের পবিত্রতা এবং সর্বদিন সৃষ্টির পবিত্রতা আমরা রক্ষা করতে পারি নাই। সেজন্য আজকে আমাদের সর্বদিন সৃষ্টি বাবা আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। তদ্রূপ যদি এই কালচার এবং দিনের পর দিন চলতেই থাকে, আমার বিশ্বাস হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহর পবিত্র মাজার রাঙ্গিনা থেকে আমাদের অপবিত্রতার কারণে আমাদেরকে দূরে চলে যেতে হবে। আমি সকলকে আবার বিনীতভাবে অনুরোধ করব, যারা আছেন, মানুষই তো ভুল করে, আমরা মানুষই তো সংশোধন করে। আসেন আমরা সকলে ভেদাভেদ ভুলে যে আমরা পরিশুদ্ধ পরিমার্জিতভাবে এই বাউল গানকে, সাধকের উলিয়াদের এই সঙ্গীতকে আমরা কিভাবে সমুজ্জ্বল রাখতে পারি, এটা একটা কনফারেন্সের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। সেটা যে কোনো ব্যক্তি দায়িত্ব নিতে পারে। আর যদি এটা চলতেই থাকে, আমি সম্মানিত মাজার পরিষদের কমিটির কর্মকর্তা যারা আছেন, আমাদের পূর্ত মন্ত্রণালয় আছেন, আইন মন্ত্রণালয় আছেন, ধর্ম মন্ত্রণালয় আছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই যে শব্দ একটা দূষণ, কার গান কে শোনে? কেন? যার যার দরবারে গান হবে, যার যার আশেখান ভক্তবৃন্দ সেখানে তারা প্রেম নিবেদন করবে, আর সেই গানে অশ্রু জলের মাধ্যমে হযরত শাহ আলী বাবার প্রতি সন্তুষ্টি অর্জন করবে এবং তার ফায়েজ হাসিল করবে। কার গান কে শোনে? একটা শব্দ দূষণ। এখানে একটা হার্টের রোগী যদি যায়, সেখানে অসুস্থ হয়ে তাকে আসতে হবে। কেন? এরকম কেন? এটা একটা প্রতিকার হওয়া উচিত। একটা সাবলীল পরিবেশ সৃষ্টি করা দরকার। সে বিধায় আমি গণপূর্ত মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং শাহ আলী বাবার মাজার কমিটি যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যদি ডাকেন, আমরা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিয়ে এটাকে কিভাবে শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতা রক্ষা করে আমরা হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহর এই পবিত্র রোজটাকে শান-শওকাতের সহিত আজমিরে হয়, বোম্বেতে হয়, লখনউতে হয়, মধ্যপ্রদেশে হয়, উত্তরপ্রদেশে হয়, ভারতের বিভিন্ন জায়গায় আমরা তরিকার মাহফিল দেখি। আমরা সেইভাবে এই মাহফিলকে করে আমরা হযরত শাহ আলী বাগদাদীর রহমতুল্লাহ সহ বাংলাদেশে যত উলিয়ার মাজার আছে, আমাদের ভাবকান্তিতে, আমাদের আদর্শে ব্যবহারে, ব্যক্তিত্বের কারণে যেন মানুষ আমাদেরকে প্রশংসা করে, মানুষ যেন উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে আসে, আমাদেরকে ভালোবাসে। আমরা সেই পথটা ছেড়ে দিয়ে মানুষ যেন ঘৃণা করে, সেই কাজ আমরা বেছে নিয়েছি। সে বিদায় এখান থেকে বাইরে হওয়ার জন্য আমি মনে করি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা মেহেরবানি করে আপনারা সমন্বয় করে বাংলাদেশে উলিয়ার মাজারের আশেকান ভক্তবৃন্দ আসবে, জিয়ারত করবে, ফুল দেবে, সঙ্গীত নিবেদন হবে, সেটা সুস্থ ধারায় হতে হবে। এই ধারা হতে হলে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। এই নীতিমালা প্রণয়ন করতে হলে বিভিন্ন দরবার শরীফের কমিটি আছেন, বিভিন্ন পীর মাশায়েখ আছেন। যদি মনে করেন আমার মতো নগণ্য ব্যক্তিকে রাখার প্রয়োজন, আপনারা রাখতে পারেন। আমরা ডেকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে, গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটাকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই। আমি এই উদাত্ত আহ্বান রেখে সকলের কাছে ভুল ভ্রান্তির ক্ষমা চেয়ে, যদি আমার ভাষায় কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউ নই, আমি দোষী গুণী মানুষ। আমরা যেন সুপথ ছেড়ে দিয়ে বিপদগামী কেউ না হই। আল্লাহ যেন আমাদেরকে সুপথগামী করে। কি মা ভক্তিগণ যারা গান বাজনা করেন, আমরা যারা ভাই বন্ধু গান বাজনা করি, আমরা যেন সঠিক ধারাটাকে, পবিত্রতা রেখে এই সঙ্গীতকে আমরা মানুষের অন্তরকে জয় করতে পারি। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়। আমি সর্বস্তরের শ্রোতাবৃন্দ, আশেকান, জাকেরান, শিল্পী, কলা কুশলী, ভাবুক, প্রেমিক, পাগল মস্তান, ওলিয়া উলিয়ার অনুসারী সকলের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমি যেন ওলিয়া উলিয়ার চরণের দাস হয়ে আমি সত্যের পথে থেকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে পারি। এই দয়া দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।